বহু বছর ধরে ভারী জিনিসপত্র আমদানি রপ্তানির কাজে নিয়োজিত একটি জাহাজে হঠাৎ এমন সমস্যা দেখা দিল, কিছুতেই আর জাহাজটির ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছিল না। জাহাজটির মালিক পড়লেন মহাবিপদে, কারণ একদিন জাহাজ বন্ধ থাকা মানে কয়েক লাখ টাকার লোকসান। তাই তিনি তড়িঘড়ি ডেকে পাঠালেন স্থানীয় এক মেকানিককে। মেকানিক এসে সারাদিন চেষ্টা করেও কিছুতেই জাহাজটির ইঞ্জিন চালু করতে পারলেন না। পরদিন সকালে ওই জাহাজের মালিক কয়েকজন ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠালেন। তারাও মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্নভাবে চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। এভাবে পেরিয়ে গেল আরও 7-8 দিন। দেশ বিদেশের নানা বিশেষজ্ঞ এলেন, কিন্তু কেউই কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। এদিকে লোকসানের চিন্তায় এক প্রকার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় জাহাজ মালিকের। সে সময় একদিন জাহাজে কর্মরত এক কর্মচারী এসে জাহাজ মালিককে জানালেন তার চেনা জানা এক বৃদ্ধ আছেন, যিনি একসময় জাহাজ মেরামতের কাজ করতেন। মালিক যদি অনুমতি দেন তবে তাকে নিয়ে আসবেন। কথায় আছে, ডুবন্ত লোক খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচতে চায়। জাহাজ মালিক সাথে সাথে অনুমতি দিলেন সেই বৃদ্ধকে পরদিনে নিয়ে আসার জন্য। পরদিন সকালে একটা বড় যন্ত্রপাতির বাক্স নিয়ে বৃদ্ধটি সেই কর্মচারীর সাথে উপস্থিত হলেন। এসেই তিনি বাক্স থেকে একটা বড় হাতুড়ি হাতে নিয়ে দ্রুত কাজে নেমে পড়লেন। ইঞ্জিনের প্রথম থেকে শেষ অবধি ঘুরে ঘুরে বেশ কয়েকবার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলেন। জাহাজ মালিক বৃদ্ধ লোকটির সাথেই সর্বক্ষণ পড়ে রইলেন ও বোঝার চেষ্টা করলেন লোকটি কিভাবে ইঞ্জিনটি মেরামত করছেন। পর্যবেক্ষণ শেষে ওই বৃদ্ধ লোকটি সেই বড় হাতুড়িটি নিজের বক্সে ঢুকিয়ে রেখে তার পরিবর্তে বক্স থেকে একটি ছোট হাতুড়ি হাতে নিলেন আর ইঞ্জিনের একটি নির্দিষ্ট জায়গায় সেই হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার জোরে জোরে আঘাত করলেন। জাহাজ মালিক দেখলেন বড় বড় ইঞ্জিনিয়াররা যা পারলেন না, এই বৃদ্ধ 5 মিনিটের মধ্যেই তা করে ফেললেন। ওই ছোট হাতুড়ির কয়েকটা আঘাতেই ইঞ্জিন চালু হয়ে গেল। খুশিতে লাফিয়ে উঠলেন জাহাজ মালিক। বৃদ্ধ ভদ্রলোককে জড়িয়ে ধরে বললেন, বলুন আপনার পারিশ্রমিক কত? বৃদ্ধ বললেন, আজ নয়, আগে 7 দিন ইঞ্জিনটা চলুক, তারপর পারিশ্রমিক নেব। এই বলে তিনি বিদায় নিলেন। 7 দিন ঠিকমতো ইঞ্জিন চলার পর বৃদ্ধ ভদ্রলোক জাহাজ মালিককে একটা বিল পাঠালেন। বিলের অঙ্ক দেখে জাহাজ মালিকের তো চোখ ছানা বড়া। তাতে লেখা জাহাজের ইঞ্জিন মেরামত করার খরচ 1 লক্ষ টাকা। সাথে সাথে এই বৃদ্ধের কাছে একটি চিঠি লিখে জাহাজ মালিক জানালেন, আপনার কি মাথা ঠিক আছে? সামান্য কটা হাতুড়ির আঘাত করেই 1 লাখ টাকা চাইছেন? আপনি আমাকে সঠিকভাবে বলুন কোথায় কত টাকা লেগেছে। 2 দিন বাদে বৃদ্ধের কাছ থেকে একটি নতুন বিল এলো। তাতে লেখা সামান্য কটা হাতুড়ির আঘাতের দাম মাত্র 100 টাকা। আর ওই সামান্য কটা হাতুড়ির আঘাত ঠিক কোথায় করতে হবে সেটার দাম 99,900 টাকা। শিক্ষা, উদ্যম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোথায় উদ্যমী হলে অন্যের সাথে নিজের পার্থক্য দৃশ্যমান হবে সেটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।